আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন। আজকে আমরা কম্পিউটার এবং আরএসসি টেকনোলজির পদার্থবিজ্ঞান 1 ক্লাস নিয়ে কথা বলবো। এর পূর্বেও তোমাদের বেশ কয়েকটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আশা করি তোমরা সেগুলো ফলো করেছো। তো আজকে আমরা নতুন টপিকসে যাব। তো আমরা পড়ছিলাম দিক এবং অদিক রাশি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, মানে দুটো ভেক্টরের লব্ধির মান আমরা নির্ণয় করব। তো আশা করি সামান্তরিক সম্বন্ধে তোমাদের সবারই একটু ধারণা আছে। তো আমি তোমাদের ধারণাটাকে ক্লিয়ার করার জন্য আবার মনে করে দিচ্ছি, সামান্তরিক জিনিসটা কি। আমরা সামান্তরিক বলতে বুঝি একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজটা বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, যার একটা কোণ সমকোণ না। সামান্তরিকের দুটো কর্ণ আছে, যে দুটো কর্ণ সামান্তরিককে সমান দুটো খণ্ডে বিভক্ত করে। তাহলে প্রথম কথায় সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহু সমান করে আমরা একটা বাহু নিব, আর এই বাহু সমান করে একটা বাহু নিব। তাহলে এই দুটো বিপরীত বাহু সমান, এই দুটো বিপরীত বাহু সমান। আমরা বলছি যার একটা কোনো সমকোণ না। সামান্তরিকের দুটো কর্ণ আছে, কর্ণ বলতে আমরা বুঝি দুই বিপরীত শীর্ষবিন্দুর যোগফল। তাহলে দুই বিপরীত শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, এটাকে যদি বলি এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। আমাদের এই এ বি সি ডি একটা সামান্তরিক, যার কর্ণ সামান্তরিকটিকে সমান দুটো খণ্ডে বিভক্ত করে। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসে যাব। আমরা পড়তে যাচ্ছি এই সামান্তরিকের সূত্র, মানে দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করব। এটাকে আমরা বলি দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে প্রথম কথায় বলে নেই ভেক্টরের লব্ধিটা কি। আমরা লব্ধি বলতে কি বুঝি? তাহলে লব্ধি বোঝার জন্য আমরা যদি বলি যে এখানে একটা ফুটবল আছে, একজন এই ফুটবলটাকে কি করলো, ফুটবলটা এই দিকে গেল। সাপোজ সে 10 নিউটন বলে এটাকে কিক করলো। আরেকজন যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকে, সে যদি ফুটবলটাকে উপরের দিকে কিক করে, সাপোজ সে 5 নিউটন বলে কিক করলো, তাহলে ফুটবলটা এটার ক্ষেত্রে এইদিকে এইদিকে। এখন আমরা যদি বলি দুইজন ব্যক্তি একই সাথে ফুটবলটাকে কিক করবে, তাহলে কোন দিকে যাবে? তাহলে আমরা যদি এই বিন্দু থেকে একই সাথে দুইজন ব্যক্তি, একজন এদিকে কিক করলো, একজন এদিকে কিক করলো, একজন 10 নিউটন বলে, একজন 5 নিউটন বলে, তাহলে দুইজন যদি একই সাথে একটা জিনিসকে কিক করে, তাহলে এটা যে দিকে যাবে সেটা হবে ওই দুটো বলের লব্ধি। তো এই দুটাকে একসাথে কিক করলে এটা সাধারণত এই দিকে যাবে, তাহলে এই দিক বরাবর হবে এই দুটো বলের লব্ধি। ঠিক আছে, আশা করি লব্ধি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা যদি বোঝার চেষ্টা করি, আমার এই আঙুল একজন ধরে আছে, এই আঙুলটা একজন ধরে আছে, দুজন যদি দুদিক থেকে আঙুলটাকে চাপ দেয়, এখানে যদি তৃতীয় আরেকটা আঙুল থাকে, সেটা যে দিকে যাবে সেটা হবে আমাদের লব্ধির দিক, আর যত দূরে যাবে সেটা হবে আমাদের লব্ধির মান। তার মানে এখানে একটা ফুটবলকে একজন 10 নিউটন একজন 5 নিউটন বলে একই সাথে কিক করার ফলে এটা যত দূর যাবে সেটাকে বলবো আমরা লব্ধির মান, আর যে দিকে যাবে সেটাকে বলবো লব্ধির দিক।
তো আমরা এই সামান্তরিকের সূত্রের সাহায্যে মূলত এই লব্ধির মান এবং দিক নির্ণয় করব, ঠিক আছে? তাইলে সামান্তরিক সূত্রটা প্রথমে আমরা বলে নেই সামান্তরিকের সূত্রটা কি। এটা যদি আমরা মুখে মুখে বলি, সামান্তরিকের সূত্র হচ্ছে কোনো একটা সামান্তরিকের একটা বিন্দুতে কোনো কণার ওপর যদি আমরা দুই বাহু বরাবর দুটা ভেক্টর কল্পনা করি, এই দুটা বাহুকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে ওই দুটা ভেক্টরের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এটা লিখলে আমরা সহজভাবে বুঝবো। আমরা বলছি একটা বিন্দুতে, এটা একটা বিন্দু, এখানে একটা কণা আছে, দুই বাহু বরাবর আমরা দুটা ভেক্টর বলছি, এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর। আমরা বললাম ও একটা বিন্দু, ও বিন্দুতে একটা কণার উপর ওয়ে বরাবর একটা ভেক্টর ক্রিয়া করছে, আমরা বললাম এটা পি। আর ও সি বরাবর একটা ভেক্টর ক্রিয়া করছে, আমরা বললাম এটা কিউ। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি হবে যদি আমি এই দুটা বাহুকে একটা সন্নিহিত বাহু ধরে কোনো সামান্তরিক অঙ্কন করি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে আমি কি করব, এই দুটো বাহুকে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করব। এই বাহুর সমান করে এইদিকে একটা বাহু নিব, আর এই বাহুর সমান করে এইদিকে একটা বাহু নিব। সরি, চিত্রটা একটু সুন্দর করে আঁকাই। তাহলে আমরা বলছি ও বিন্দুতে ওয়ে বরাবর একটা ভেক্টর পি আর ওসি বরাবর একটা ভেক্টর কিউ, তারা পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। তাহলে এই দুটো বাহুকে আমরা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করছি, আমরা বললাম সেটা ওয়ে বিসি একটা সামান্তরিক। মানে আমরা বলছি এই দুটো ভেক্টরের লব্ধি হবে এই সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে কর্ণ, আমরা কর্ণ বলতে বুঝি দুই বিপরীত শীর্ষবিন্দুর যোগফল। যদি আমরা ও আর সি বিন্দুটাকে, বি বিন্দুটাকে যদি যোগ করি, তাহলে এটা হবে তার কর্ণ। আমরা বলছি এই দুটো ভেক্টরের লব্ধি, আমরা লব্ধিকে আর দ্বারা প্রকাশ করি এই সামান্তরিকের কর্ণ বরাবর। ঠিক আছে, আশা করি সামান্তরিকের সূত্রটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা বলছি একটা সামান্তরিকের কোনো একটা বিন্দুতে দুই বাহু বরাবর যদি দুটা ভেক্টর কল্পনা করি, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে আমরা ওয়ে বরাবর একটা ভেক্টর কল্পনা করেছি পি, ওসি বরাবর একটা ভেক্টর কল্পনা করেছি কিউ। এখন ওয়ে এবং ওসি কে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে আমরা ওয়ে বিসি একটা সামান্তরিক অঙ্কন করেছি। তাহলে এই দুটো সামান্তরিকের ও আর বি যোগ করে, এই সামান্তরিকের ও আর বি বাহু যোগ করে আমরা কর্ণ পেয়েছি। আমরা বলছি এই দুটো ভেক্টরের লব্ধি হবে সেই কর্ণ বরাবর, লব্ধিটাকে আর দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা এখানে যেটা করেছি, ওয়ে বাহু প্লাস ওসি বাহু, এই দুটা বাহু আমরা লব্ধি পেয়েছি ওবি কর্ণ বরাবর। তার মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এদের লব্ধি হবে আর বরাবর। ঠিক আছে, তো আমরা এখানে মূলত এই লব্ধিটার মান এবং দিক নির্ণয় করব। ওই যে প্রথমে আমি বলছিলাম যে একজন 10 নিউটন বলে আঘাত করছে, একজন 5 নিউটন বলে আঘাত করছে একই সাথে। এই দুটো বলের মিলিত ক্রিয়া, এটা যে দিকে যাবে সেটা হবে লব্ধির দিক, আর যত দূরে যাবে সেটা হবে লব্ধির মান। তাহলে এই আরটা কত দূরে যাবে সেটা লব্ধির মান, এবং কোন দিকে যাবে সেটা হবে লব্ধির দিক। তাহলে আমরা এই লব্ধির মান এবং দিকটা এখানে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব লব্ধির মান। তাহলে আমরা এই লব্ধির মানটা নির্ণয় করব। আমরা এগুলো আগেই বলে নিছি, একটা সামান্তরিক আমরা অঙ্কন করে নিয়েছি, আমরা মানটা বের করতে চাচ্ছি লব্ধির। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা যে পি এবং কিউ ভেক্টরের মাঝে একটা কোণ কল্পনা করেছি আলফা। তাহলে এখানে আমাদের একটা কোণ হচ্ছে এ ও সি। এই আলফা কোণটা এটা অবশ্যই সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি থেকে ছোট।
আমরা বলছি সামান্তরিকের কোনো কোণে সমকোণ নয়। তাহলে এখানে আমরা যে কোণটা পেয়েছি এ ও সি, এইখানে এই কোণটা, এটা যে আলফা কোণটা আমাদের, এটা সূক্ষ্ম কোণ। এখন আমরা করব কি, এই যে বি বিন্দু থেকে ওই বাহুটাকে যদি আমি সামনের দিকে একটু বর্ধিত করি, বি বিন্দু থেকে যদি আমি এখানে একটা লম্ব টানি, বললাম বিএন একটা লম্ব, তাহলে আমাদের কি এই কোণটা হবে সমকোণ। আর আমরা যেহেতু বলছি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে ওসি বাহু এবং বিএ বাহু দুটা সমান এবং সমান্তরাল, তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও আমাদের আলফা। তাহলে আমরা এখানে বলবো যে বি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপর বিএন আমরা লম্ব টেনেছি। তাইলে যেহেতু আমরা বলছি ওসি এবং বিএ পরস্পর সমান্তরাল, তাহলে আমাদের এই এ ও সি এই কোণটা এবং বিএএন এই দুটাই আলফা কোণ। আবার এখান থেকে লম্ব টানার ফলে এই বিএন এ এটা একটা সমকোণ হয়েছে, এটা 90 ডিগ্রি, যেহেতু আমরা বি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপর লম্ব টেনেছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে বিএন এ এটা সমকোণ বা 90 ডিগ্রি। আমি জাস্ট সংক্ষেপে তোমাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে এই কোণটা আমাদের সমকোণ। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, ভালো করে লক্ষ্য করো, ও এন বি একটা সমকোণী ত্রিভুজ ও এন বি। তাহলে আমরা এখানে বলবো ও এন বি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই কি পাই, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজের উপর স্কয়ার সমান ভূমির উপর স্কয়ার প্লাস লম্বর উপর স্কয়ার। তাহলে এখানে অতিভুজটা ও এন বি ত্রিভুজের অতিভুজ ও বি, তাহলে আমরা বলবো অতিভুজের উপর স্কয়ার সমান ভূমিটা ও এন, ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার বিএন। এখন দেখো এই যে ও এন বাহুটা, এটা দুটো অংশে বিভক্ত, ও এ প্লাস এ এন। তাহলে আমরা ও এন এর পরিবর্তে এই অংশটা লিখে দিব ও এ প্লাস এ এন, এটার উপরে বর্গ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এটাকে আমরা হোল স্কয়ার করি, এখানে লিখতে পারবো, আমাদের জায়গা অনেক কম, তাহলে আমরা লিখতে পারবো ও বি স্কয়ার, এটা সমান হোল স্কয়ার করবো স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার, আর সাথে আছে bn স্কয়ার। তাহলে এই যে আমরা সমকোণী ত্রিভুজের বললাম, আমরা এই ওভি বাহুটার দৈর্ঘ্য জানি, এটা লব্ধি আর, আমরা ওয়ে বাহুটার দৈর্ঘ্য জানি, এটা ভেক্টর ফি। কিন্তু এই যে এই সমকোণী ত্রিভুজের লম্ব বিএন এবং ভূমি এন, এই দুটো জিনিসের আমরা মান জানি না। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা এই ভূমি এবং এই লম্বটার মান বের করে নেব। তাই আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত হতে আমরা জানি কজ সমান ভূমি বাই অতিভুজ আর সাইন সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা প্রথমে এটা বের করব। তাহলে আমি বলবো cos BAN বা cos আলফা, যেহেতু এই কোণটা আলফা, তাহলে cos সমান আমি বলবো ভূমি বাই অতিভুজ, এটার ভূমি হচ্ছে
AN আর অতিভুজটা হচ্ছে AB। তাহলে আমি লিখতে পারবো AN সমান AB cos আলফা। আবার যেহেতু AB আর OC সমান, তাহলে AB এর পরিবর্তে আমি কিন্তু OCও লিখতে পারি, এটাও লিখতে পারি OC cos আলফা। ঠিক আছে, এরপর আমরা এই লম্ব BN তার মান বার করব। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো sin আলফা। তাহলে sin BAN বা sin আলফা এটা সমান আমরা বলবো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা BN, অতিভুজটা AB। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো BN AB sin আলফা। আবার যেহেতু AB আর OC সমান, আমি এটাকে OC sin আলফাও বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা, এই ভূমি আর লম্ব দুটার মান বের করে নিয়েছি। এখন এইগুলো যদি আমি এইখানে বসায়া দেই, এটাকে যদি আমি একটা সমীকরণ বলি, সাপোজ আমি বললাম এটা 1 নম্বর সমীকরণ, সবগুলা মান আমি 1 নম্বর সমীকরণে বসায়া দিব। যে সমীকরণ 1 হতে পাই। এখন দেখো এখানে OB মানে ভেক্টর R, লব্ধি R, তাহলে আমি বলবো R স্কয়ার। OA মানে ভেক্টর P, তাহলে P স্কয়ার 2 OA মানে ভেক্টর P। আর AN একটু আগে আমরা AN বের করলাম, AN মানে হচ্ছে OC cos আলফা। আর যেহেতু OC এর মান Q, তাহলে আমি একবারে Q cos আলফা বসিয়ে দিতে পারি এখানে। ঠিক আছে, এরপরে আমাদের আছে AN মানে একটু আগে আমরা দেখলাম AN মানে OC cos আলফা। OC মানে হচ্ছে Q, এটা AN স্কয়ার। তাহলে OC cos আলফা, তাহলে OC মানে Q, আমরা যদি একবারে বসাই Q cos স্কয়ার আলফা, একবারে হোল স্কয়ার করে দিলাম, এখানে যে স্কয়ার। আর BN স্কয়ার মানে OC sin আলফা। OC মানে যেহেতু Q, তার মানে Q স্কয়ার sin আলফা। ঠিক আছে, তাইলে P স্কয়ার 2PQ cos আলফা। এখন দেখো দুটার ভিতরে Q স্কয়ার আছে, আমি যদি এখান থেকে Q স্কয়ারটা কমন নেই, তাহলে হবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র cos স্কয়ার প্লাস sin স্কয়ার, আমরা দেখেছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান 1। এটা একটা ত্রিকোণমিতির সূত্র। তাহলে এটার মান যদি আমরা 1 বসায় দেই, এখানে থাকবে কি শুধু Q স্কয়ার, তার মানে P স্কয়ার প্লাস এটার মান যদি 1 হয়, পুরোটার মান 1, আমরা সাজিয়ে লিখছি Q স্কয়ার 2PQ cos আলফা। সরি, এখানে স্কয়ারটা বাদ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা লব্ধির মান পেয়েছি কি, আমরা এখানে তাহলে লিখব লব্ধির মান যেটা আমরা পেয়েছি সেটা হলো R স্কয়ার P স্কয়ার Q স্কয়ার 2PQ cos আলফা। যদি আমরা এটা উভয় পাশে বর্গ করি, এর স্কয়ারটা উঠে যায়, P স্কয়ার Q স্কয়ার 2PQ cos আলফা। এটা হচ্ছে দুটো ভেক্টরের লব্ধির মান। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান কিসের উপর নির্ভর করে? ওই দুটো ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী যে কোণ আছে তার উপরে। তার মানে আমি যদি দুটো বলে একটা জায়গায় আঘাত করি, তাহলে ওই আঘাত লাগার ফলে যে জিনিসটা আঘাত করলাম সেটা কত দূরে যাবে সেটা নির্ভর করবে আমি কত বলে সেটাতে আঘাত করছি এবং কত কোণে সেটাতে আঘাত করছি। তার মানে এদের মধ্যবর্তী কোণ আর বল দুটার মান এটার উপর নির্ভর করবে সেই জিনিসটা কত দূরে যাবে, তার মানে লব্ধির মানটা কত হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো লব্ধির মান। আমরা এখন নির্ণয় করব এই লব্ধির দিকটা, যেটা কোন দিকে যাবে।
ওকে, আমরা এখন বের করব লব্ধির দিক। তাহলে আমরা বলছি লব্ধি আর পি এর সাথে একটা কোণ করে গেছে, তা আমরা বললাম যে লব্ধি আর পি এর সাথে থিটা কোণ করেছে। তাহলে আমরা এখানে বলে দিলাম লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, মানে থিটা কোণই সে উপরের দিকে গেছে। তার মানে আমরা এখানে যে আমাদের মূল বিন্দুটা এখানে মিস হয়ে গেছে, তাহলে এ ও বি কোনটা থিটা, তার মানে এ ও বি এটা থিটা কোণ। ঠিক আছে, তো আমরা বের করতে চাচ্ছি এই থিটাটার মান। তাহলে আমাদের তো এই ত্রিভুজটা জানাই আছে যে ও এন বি সমকোণী ত্রিভুজ হতে পায় যদি আমরা ট্যান থিটা নেই। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে বিএন, ভূমি হচ্ছে ওএন। তাহলে এখানে লম্ব, ভূমি হচ্ছে ওএন। আর একটু আগেই আমরা দেখেছি ওএন মানে হচ্ছে ওএ প্লাস এন, এই দুটার সমষ্টি। তাহলে আমরা বলবো বিএন এইটুকু হচ্ছে ওএ প্লাস এন। এখন একটু আগে আমরা বের করেছিলাম, তোমরা ভিডিওটা পরে দেখে মানটা দেখে নিবে। একটু আগে আমরা বিএন এবং এন এর মানটা বের করে রেখেছিলাম। তাহলে বিএন মানে আমাদের ছিল কিউ সাইন আলফা, একবারে মান বসে দিয়েছিলাম, ভিডিওটা আগে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এ মানে হচ্ছে পি, আর এন মানে আমাদের ছিল কিউ কজ আলফা, মানটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা ট্যান থিটা এটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। যদি আমরা ট্যানটাকে এই পাশে পার করে দেই তাহলে আমরা বলবো ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তার মানে এটা হচ্ছে লব্ধির দিক। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই দুটা ভেক্টরের লব্ধি কোন দিকে হবে সেটা নির্ভর করবে ওই দুটা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী যে কোণ আছে তার মানের উপরে। মানে আমরা একটা ফুটবলকে দুইজন একই সাথে কিক করছি, এটা কোন দিকে যাবে সেটা নির্ভর করবে কত বলে এটাকে আঘাত করছি এবং কত কোণে আমরা এটাকে আঘাত করছি। তার ফলে এটা কোন দিকে যাবে আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো। তো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমাদের জানাশোনা জিনিস, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। এখানে বিশেষ কয়েকটা ক্ষেত্র আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। ওকে, ধন্যবাদ।